ধরে নার্ভাস চোখে ফাটলটি দেখছে। ডিমের খোল ফেটে গেল। ভিতর থেকে বের হলো একটি ডাকলিং, ছোট, পুসপুসে, হলুদ কমলা রঙের, চড়া পা, নরম ছোট ঠোঁট। ডাকলিংটি চোখ মেলে চারপাশ দেখছে, সম্পূর্ণ নির্দোষ ও বিস্ময়ে ভরা। সবাই অবাক, কারণ এটি মুরগির নয়, বরং একটি ছোট ডাকলিং। গাধা মাসুদ ডাকলিংটির দিকে তাকিয়ে দাঁড়াল। সে এক মুহূর্তে স্থির হয়ে গেল। ৯টি চিকরা ডাকলিংটির দিকে কৌতূহল ভরে তাকাল, কিন্তু তারপর তারা ধীরে ধীরে দূরে চলে গেল এবং নিজেদের খেলার দিকে মন দিল। ডাকলিংটি তাদের দিকে পা বাড়াল, কিন্তু চিকরাগুলো আবার সরিয়ে নিল। ছোট ডাকলিংটির চোখে ধীরে ধীরে একাকিত্ব ও দুঃখের ছাপ দেখা দিল। ডাকলিংটি উঠেও একা বাগানের এক কোণে বসে রইল। দূরে ৯টি চিকরা খেলছে ও হাসছে। ডাকলিংটি চুপচাপ তাদের দিকে তাকাচ্ছে, চোখে হালকা দুঃখের ছাপ। সে এখনও কাঁদছে না, তবে একাকিত্ব অনুভব করছে। গাধা মাসুদ গুরুতর মুখ নিয়ে আখির দিকে এগোল। সে নীরব দৃষ্টিতে তাকালো এবং ধীরে ধীরে জিজ্ঞেস করল, এটা কার বাচ্চা? আখি চুপচাপ মাটির দিকে তাকিয়ে থাকল, কোনো উত্তর দিল না। পুরো পরিস্থিতি নীরব এবং কিছুটা উত্তেজনাপূর্ণ, কিন্তু কোনো হিংসা নেই। গাধা মাসুদের চোখ বড় হয়ে গেল, ধীরে ধীরে বুঝতে পারল সত্যিটা। সে কিছু বলল না, শুধু নীরব হয়ে দাঁড়াল। আখির মুখ তার কথাই নিশ্চিত করল। গাধা মাসুদ ফিসফিস করে বলল, এই বাচ্চা আমার পরিবারের হবে না। ডাকলিংটি দূর থেকে পুরো পরিস্থিতি দেখছিল। সে পুরো কথোপকথন বুঝতে পারছিল, শুধু বুঝছিল যে তাকে এখানে মেনে নেওয়া হচ্ছে না। ডাকলিংটি দাঁড়িয়ে নির্দোষ চোখে আগলে তাকাচ্ছে, ডানা ঝুলে রয়েছে, আর মাটিতে হালকা ছায়া পড়েছে। শেষ পর্যন্ত ডাবালি ডাকলিংটির দিকে তাকানো বন্ধ করে দিল। আখি নিজের ৯টি চিকরার দিকে মন দিল, তাদের সাথে ব্যস্ত হয়ে রইল। ডাকলিংটির জন্যে কোনো ডাক বা মায়া ছিল না। ছোট ডাকলিংটি দূরে থেকে নীরবে তাকিয়ে রইল। একাকিত্ব এবং তীব্র বিচ্ছিন্নতার অনুভূতি তার ছোট্ট চোখে ফুটে উঠল। ছোট ডাকলিংটি তার ছোট্ট ফ্ল্যাট পায়ের উপর উঠে দাঁড়াল, একবার পেছনের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে গ্রাম পেরিয়ে পুকুরের দিকে হাঁটতে লাগল। চোখে ছোট্ট জলঝিলিক, মন খারাপ কিন্তু দৃঢ় সংকল্পে ভরা। সে বাড়ি থেকে দূরে এগোচ্ছে, দীর্ঘ ছায়া পড়ছে এবং সূর্য ধীরে ধীরে বসছে। গাধা মাসুদ একা গ্রাম ছেড়ে হাঁটতে লাগল। সে পুরনো আম গাছের দিকে এগোল। বড় আম গাছের একটি ডালে চড়ে বসে নীরবে সন্ধ্যার আকাশের দিকে তাকালো। গাধা মাসুদ কেবল নিজেকে একা বোধ করে, গভীর দুঃখে মাথা ঝুঁকে আকাশের দিকে তাকাচ্ছে। গাধা মাসুদ মনে অতীতের এক সুন্দর মুহূর্ত ঘুরে ফিরে এলো। বৃষ্টি ভেজা এক ছোট নৌকায় সে এবং আঁখি একসাথে ছিল। গাধা মাসুদ রোমাঞ্চিত চোখে নৌকা চালাচ্ছিল, আর আঁখি হেসে খেলে ঝলমল ভেজা পালকে ভেজা আনন্দ উপভোগ করছিল।